আসো আসো বাবা আসো। বাবা এত কষ্ট করে ঘুরে ঘুরে বাজার থেকে কত কিছু না কিনলাম না, মানে রাখ এখানে রাখ। আব্বা আম্মা যান, ওই বাজার সব তুমি যাও, তোমারটা আমি পরে দিব না, যাও। আব্বা আম্মা যান, ওই বাজার কমিটির সভাপতি আমার আব্বার খুব খাতিরের, খুব ক্লোজ, আর সেই সুবাদে আমারও খুব ক্লোজ। না না, কুটা বাছার কোনো চিন্তা করতে হইব না আম্মা। এই বাজারের সব কিছু কুটাইয়া পিস পিস কইরা সভাপতি সাহেব তার কেয়ারটেকারের লগে সব কিছু পাঠাইয়া দিছে। খালি ওই মুরগিটা কাটাকাটি করি নাই তো, ওই প্যাডের মধ্যে ডিম আছে, আপনি পালবেন। আচ্ছা এই তোমার নামটা জান কি? পলান মালিতা। ও, পলান মালিতা। আচ্ছা পলান, এই ওই টুকরির মধ্যে জানে কি? এটা এটা হলো খাসির গোস্ত। আচ্ছা 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 আম্মা জান, 20-22 কেজি ওজনের খাসি কাটছে তো বাজারে, ওই সিনা নলি আর ওই পাসারান থেকে 5 কেজি। আচ্ছা পলান, ওই টুকরির মধ্যে কি? ওই যে এইটা হলো রুই মাছ আর পাঙ্গাস মাছ, আর এইটা হলো বাছুর গরুর গোস্ত, আর এইটা হলো 4টা দেশি মুরগি সাইজ করা। আচ্ছা 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 আচ্ছা, এই যে এত বড় বড় সাইজে যে কই মাছগুলান কিনলাম। ও এই যে এটা তো এই যে এই ব্যাগটার মধ্যে আছে, সব সব কোটা বাছা করা, সাইজ করা একদম। এই লাউ, কুমড়া, বেগুন, ফুলকপি। আচ্ছা ওই কুমড়ার বড়িগুলো যে কিনলাম। আরে ভাই সব কিছু এর মধ্যে আছে, ওই যে ব্যাগের মধ্যে এর মধ্যেও আছে। এবারে তো ফাল দেখে আছে নাকি? সব টুকরির মধ্যে আছে, দেখেন না? আপনি কি কানা নাকি? এই কানা হইব কেন? এই কত হয়েছে, কত হয়েছে তোমার কও? আপনার ছোট ভাইটা সহকমু আপনার হয়েছে হলো ওই যে দাঁড়ান, ওই সভাপতি সাহেব ফর্দ ধরাই দিচ্ছে, ফর্দ থেকে কই আপনার হয়েছে 18,200 টাকা, আর আপনার ছোট ভাই হয়েছে 6,700 টাকা, মোট হয়েছে 24,900 টাকা। হয়েছে দাও। টাকা দেন, আমি চলে যাই। আব্বা আম্মা জান, তরতাজা খাসির মাংস তো, নতুন আলুর লগে ফুলকপি দিলে স্বাদ কমবো না বাড়বে, নাকি অল্প ঝোলে কষাইয়া তেলে জলে মিশাইয়া বাদামি রংটা যখন ছাড়বে আম্মা জান, এক সের কি যে লাগবো আম্মা জান। ও আম্মা জান, আর একটা কথা কইতে তো ভুলে গেছি। কি সেটা? ওই যে এত বড় বড় সাইজের কই মাছ আনলাম 2 কুড়ি, আর এই কই মাছের ঝোলের লগে যদি কুমড়া বুড়ি সাইডা দেই, কি যে লাগবো আম্মা, নিশ্চয়ই স্বাদ বাড়বো, কি কন আম্মা? দুর্দানা বেগম, এনে খারায় খারায় কি সার্কাস দেখবা, না যে জায়গায় যাইতেছিলাম সেই জায়গায় যাইবে? হ্যাঁ চলেন। এটা কি হইলো? টাকা না দিয়া চলে গেল যে। রিমা, এই রিমা, এই কি হইছে? হ্যাঁ এরকম চিল্লাচ্ছিস কেন? এই 7 সকালবেলা তোর জন্য আমি একটু আরাম করে জুত মতো একটু ঘুমা দিয়েও পারতেছি না। এই দেখ, এই যে 7 সকালবেলা আমার আরামের ঘুমের 12টা বাজিয়েছিস না, এর খেসারত কিন্তু আমি তোর কাছ থেকে কড়ায় গন্ডা গুনে গুনে নেব, কয়ে দিলাম। এই তুই আমারে তুই তো করে করতেছিস যে, তোর বাপে এটা কি করলো? কি করছে আমার বাপ? হ্যাঁ আমার বাপ তোরে কি করছে? ভরা হাটের মধ্যে তোর লুঙ্গি ধরে টান মেরে খুলে ফেলছে নাকি? আর তার চাই তো বেশি করছে। এত কষ্ট কইরা আমার পছন্দ মতো ঘুইরা ঘুইরা বাজার কইরা আসলাম, আর তোমার বাপে টাকা পয়সা না দিয়া তোমার মারে নিয়া চোরের মতো পলাইয়া গেল। এই খবরদার, আমার আব্বারে কিন্তু চোর কবি না, তাহলে কিন্তু তোর খবর আছে কয়ে দিলাম। কমু কমু, 100 বার কমু, 1000 বার কমু। এই কি করবি, কি করবি তুই? কি করব তুই দেখবি? তোরে তালাক দিয়ে ওই বরিশালে পাঠাবো, তারপরে কিন্তু ফিরে এসে তুই আমার আর পাবি না। আমার বাপেরটা খাচ্ছিস, ঘর জামাই রইছিস, পড়তেছিস, গোষ্ঠী শুদ্ধ পালতেছিস, আবার বড় বড় কথা না। এই চাচা যান, আপনি আপনার বাজার নিয়ে চলে যান, বাড়িতে কোনো রান্না করার মানুষ নেই, যান। আরে এই মিয়া, বেচা জিনিস কেউ ফেরত নেয়? কালকে এসে আমি টাকা নিয়ে যাবো, কথা যেন মনে থাকে। আরে শোনো মিয়া, আমার শ্বশুরের এই বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব কিছুর অর্ধেক মালিক হইতাছে ওই যে আমার বউ, মানে আমি। আর একটা কথা শোনো, আমার জ্যাঠাসে আমার শ্বশুর ত্যায্য করবে কইছে, তাইলে আমার কপাল 4 থেকে 8 আঙুল, বুঝছো? ওরে বাপরে, হ্যাঁ
বেশ পাকাপোক্ত একটা হিসাব করে বসছেন। হ্যাঁ, এই গতন নিয়ে চামচিকার লেহান শ্বশুরের এই যে সম্পত্তির মধ্যে বৈশা এই যে গোফে আর মুছে যে তেল দেওয়ার অলিক স্বপ্ন দেখতেছেন। কি আর কমু, আজ আর বেশি কিছু কইলাম না, কালকে এসে পুরা 24,900 টাকা নিয়ে যাবো, কথা যেন মনে থাকে। পর গাছা গুলো এটা কি হইল? আমি তখন মুসাফিরের মতো একা হইয়া গেলাম।